ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বাঁধত, তো ফিরসা বুঝতে কইতো ও দেহা চাইলো না, দেহা বান্ধা রাখবা। মার আরে কইতো গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা। মাঠে আইবা সবাই মাঠও যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া ভিজা সুপসুপ লইয়া মানুষে বাদ গেছে, ঠিক কিনা? আসেনি এরকম ঘটনা, প্রমাণ আসেনি এরকম? তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি ব্যাগের লিখে দোয়া করে হয় না দি, ওইব কেমনে হুজুর দুশাটা বিছাইরা পা হুজুর আগের হুজুররা আরে যেগুলি আসিলি তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। হ্যাঁ ঠিকই কইছেন, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার ভাত ফারাসি না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে কি হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব। তো আমরা কি ভাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া বেশি বৃষ্টি দিয়ে বুঝতে না, খালি হুজুরের দুষ বিচারে। হুজুরে মসজিদে আইয়া না গেলে খালি গরিব ফেল চায়, এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর না, ঠিক কিনা? খাও ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বই রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, আপনি গড়িসা উল্টা শাসালাম। ইমাম সাহেব আইসে বলে দৈরা লাইছে, এক কোণে আইলে চলবো, বেতন দেন দেখে না ভাগনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবাড়ায় পড়ায়, আপনি না হইলে পড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয় তাহলে আপনি যে এত 5 দিন ধরে মসজিদও যান না, আপনার যদি উদাম করে সিউনজিগুলা দিয়া করিয়া কি সুন্দর স্যার। ঠিক না ঠিক নেই? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুন দিয়া কি দাঁড়ে ইমাম বদলাই লিবি নাকি? আর আপনি যাতে 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু করে ঘুরেন, মাছের ঝু লাগছে, আপনি যদি মাছের ঝু লাগলে জমা বেড়ে কাজা করে না, ঠিক কিনা? কম আপনি ঘর তুলতে লইয়া মেস্তুরি লইছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি হয়তো 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদও যান না, আপনি কিটা করেন? যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়েন, খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ না। বেড়া কথা কইতে চিন্তা করে কম লাগে, আমরা খাদ্যত্রা এই রকম নিজের দুষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার দুষ ধরনের লেগে এক্সপার্ট, ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আরে ওয়াজ করো না, তো না, নিজে আগে বদলাও, দেখবো সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললেও তো একটা সমাজ, এবারা আমি হেবারা আমরা সবাই মিললে 10 জন সলফা গেলাম না। তখন আমরা যদি হগলে ঠিক হয়ে যাই গাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম, শেষ। কেউ উঠতামও না, কেউ উঠতো দিতামও না। আমরা তো খারাপ মানুষ করলাম বেশি না, খারাপ মানুষ 2-4টা। এটা যখন খারাপ করে সে ভিডিও করে, তে যখন খারাপ করে লইয়া পড়বে না, নাঞ্জা দিয়ে দৌড়া 2-3টা রেখি চালাইলে বাহির দিয়ে এমনি দৌড় দিয়ে লাগবো। এইটি আমরা পারি না, এই শয়তানি করে। এবার শয়তানি করে কইয়া 8টা জায়গাতে আছে, তে শয়তানি করে আপনি ছাড়া দিলে ছাড়বো, তে আপনার ফুট না, তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে হুজুরে ওয়াজ করতে আসে, আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আসে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আসে। এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফইটা দেয় হুজুরে লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালাম, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফোরন ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাপড়া করে, হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য,
3:30টায় শুইছে, 4:30টায় আজান। এই 1.5 ঘন্টাতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম 27 ঘন্টা ঘুমাই না বেড়া, আর হিজার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে। তার এখন কেমনে ডাক দেওয়ান হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিকই। 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে, কাঁচা ঘুম না তার। তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন। 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে। তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা, কিন্তু ঘুমাইয়া হন আই মজ্জে না। তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টা গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো তা কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না। হ্যাঁ, এই বিড়িটা বান্দার যেন আগুনের ভিতরে দিয়ে দৌড়তে গেলে আমার ফুটে, আমার ফুটে কইয়া দৌড়তে আগুনের ভিতরে ঢুকেছে গিয়া ফুতের হ্যাপলা ঘুম ফারান না। হুজুরে কান্দা আম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুটে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি কি তারে ডাক দিছেন? ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুটে যাবো গা। তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টা ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর বড় হয় এর দূরে সারবো। ঠিক কিনা কম? আর বেশি করার দরকার নেই। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন ডাল মোটা ডাল একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় আর ফলে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় আর ফলে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রডের মধ্যে বাঁশ দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তো বাঁশ কি তা বাঁশ কাতে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি বাসে কি আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফাড়ি যে গীতাম ফাললে তারপরে জাদু করে লইয়া করুক আমার কি। তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ যেন বিপারে আগে মুসলমান হন। কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকার। আমি যা করি, আমি যা করি কেউ দেখেন, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর। আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদামই আনেন। আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া, হ্যাঁ 8 টাকা বালুর লোকে 1 বস্তা একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কি না দিতেন ভালো আছে। ও শিববার দল দেশটারে তামা তামা করে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যালো গেছি। আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখি। অথচ মেনটেন্যান্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তো একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখানে কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতেছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আপনার দেশটারে আলগি দিয়া লাইছে, তখন উত্তর ফারার তারা দক্ষিণ ফারার তারা মাসাল্লাহ ওটাকে দৌড় দিয়ে পারিছে কি। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে সামনে পিছনে একটা গাড়িও না। তা আমার তো 200 টাকা না পাইছে। এইটান যেতান টেহা তুলে হেতান রতন করতে এতান পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি থাকে না। এই যে ভাইয়ে দেখতেছি
দেখতে আইসেন না আন্তস করে কম দেখতে আইসে নিজে ফার হইছে ফারুনের সময় দেখতে আইসে গাড়ির খবর। আমি তো গেছি দিনও আইসি না রাইতে দিনও আমি একটা গাড়ি পাইছি লগে গাড়ি পাইছি কটা আপনি মনে করছেন এই দিনটা উন্নয়ন বেড়াত লাগাই দিছে আপনি আপনি বুঝছেন না কিচ্ছু কিচ্ছু বুঝেন নাই আপনি হেবাটার গেছে অসুখ হেবাটার এই ভিটামিনের ফাইল খাওয়ায় সেরান দিয়ে মরছে না তার কোফাল আমরা লেগে দিবে রাইতা টানেল মেনাল আপনার লেগা যেই দেশের মানুষ এখনো পেট করে ভাত খেতে পারে না যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না এই দেশের জন্য টানেল না ঠিক কিনা বলো এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো লেখাপড়া নিশ্চিত করো এরপরে দিও টানেল মেনেল মাটির তলিতে যাবো বুঝতে হবে আবেগে ঠেললে সারতো না ভাই আবেগে ঠেললেন না তোদের বিবেকটারে কাজে লাগাই তো নবীজির কয় কারণে রে হ্যাঁ সচেতন শ্রোতা মার্শাল্লাহ মার হাবা পায় না রে গেল কটা রে 1 নম্বরে বংশ 2 নম্বরে হ্যাঁ পদবী এই পদবী এবং বংশ এই দুই দিক দিয়ে কি নবী শুরু না বড় নবীরতে বড় আর কেউ আসেনি আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদাদার তিনি কে আর বাইরে গিয়ে কেউ লোক কোনো তুলনামূলক নাই কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো কাছেও তো না কথা আরেকটা মনে করছে এটা কি কইলিটা আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা আমরা ওনারে বড় ফির কই কি ফির আরে সবাই কথা কইেন কি ফির আব্দুল কাদের জিলানী বড় পীর ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিগে ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিগা হুজুর আমরা তো আমরা বড় ফির আমরা তোমরা তো কও আমাদের বড় ফির আচ্ছা হুজুর ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা আপনি তো বড় ফির আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি কথা খেয়াল করেন বললাম সিহন কথা হেন আব্দুল কাদের জিলানী কয় কিতা বলা নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে ডাক দেখো বাবা কি এর লগে কি এর তুলনা দিলা কি এর লগে কি এর তুলনা নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠটা সেরা ঘোড়ারা যে ছাড়তো ঘোড়ারা যে দৌড়তো ঘোড়ার ফাওয়ের খুঁড়াত লেগে যে বালু উঠতো ওই বালুডির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয় আবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গায় কি নবীর এরা তাহলে নবীর মর্যাদা কয় কারণে বংশ পদবী 3 নাম্বার সৌন্দর্য কথা কেন না সাইডগুলো তো ঘুষে যাচ্ছে আপনার আমার কানের কাছে কথা কইতে না নাকি 3 নম্বরে হইল সৌন্দর্য নবী কি অসুন্দর না সুন্দর খালি একটা ঘটনা কয় নবী কিরম সুন্দর আন্তস করে লাগে কইলে রে নবীজি আশার নামাজ পড়া খেয়াল করেন আশার নামাজ পড়া নবীজি আইসা ডাক দিছে আশা কয় জি ইয়া রাসূলুল্লাহ দরজা খুলছে পরে নবীজি কইয়া করো বাইরে খুব ভিতরে খুব গরম বাইরে গরম ভিতরে তো থেকে আরো গরম ইয়া করো শাড়িটা বিছা দিতে ঘরের সামনে ফাটিটা বিছাইছে পরে নবীজি কুকুর শুই ভিতরে বোধহয় গরম একটু আরাম করি আম্মা জানা আসা আসন ফেরতে বইছে নবীজি কুল্লার ভিতরে মাথা রাখিয়া সুবহানাল্লাহ কয় না রে কুল্লার ভিতরে মাথা রাখিয়া শুইছে আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দে ভেলিত আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয় চুলের ভিতরে আঙ্গুল ঘুরে ঘুরাইয়া টান দেয় আস্তে আস্তে নবী আরাম থাকি আছে নবী চোখ বন্ধ করে রাখছে এমন সময় আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ এই সব সময় তো কাছেতে সব কথা কইতাম পারি না ঝামেলা থাহে আপনারও ব্যস্ততা থাহে আজ যা মাশাআল্লাহ আকাশটাও বালা ফকফকা জ্যোৎস্না মৃদুমন্দ বাতাস আমি আর আপনি সামনেও কেউ নাই এটা কথা জিগাইতাম সুবহানাল্লাহ কয়নি তো কই কি কথা কও না তো কথা তো বেশি কিচ্ছু না ইয়া রাসূলুল্লাহ ইয়া ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে কহ এটা তো শুনছো না তুমি ইউসুফ নবী কোরআন শরীফে আয়াত আছে তো
কত ইউসুফ নবী বলে সুন্দর, কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ি। সুবহানাল্লাহ কয় না রে? আমরা আম্মা, আমরা কি তো আমরা শুধু আম্মা, আমরা 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে শুধু আম্মা হইলো আম্মা জান আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এইবিডি কইতাছে ইয়া ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? কয় এটা তো সত্য, এটা তুমি শুনছো না? আমি না কইলাম। কয়তো হইলে ইউসুফ নবী সুন্দর, তা আপনিও তো সুন্দর। কহ আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমান না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বলে বড় নবী, পার্থক্য কো একরকমে দি হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছ না। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? এই নবীর আমরা উম্মত, এই নবীর উম্মত। আরে নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নবীছি বাঘের গড় সব হিয়ালের সাপ, ঠিক নেই? নবী তো আসিল বেড়া যাইতে নবী রে, ফাইস্তাম তো ভালো নবী। কিন্তু আমরা তো খারাসের দল, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই। মনে করছি টুপি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান যাইতো না তো। মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই এখন মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে করা? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও ভালো, একটা মানুষের ফতফদবিও ভালো, দেখতেও সুন্দর, ব্যবহার আরো সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সুবহানাল্লাহ না কেন? এই জন্য আমার নবী সারা, সাইড কারণে আমার নবী সারা নবী। এই সাইড কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কারা হইব? অন্য নবী কারা সারা হইব? সুবহানাল্লাহ না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেনদেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন, আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি বেআই সেইদিন দেখেন বানসারামপুর টেহা দেওয়ানের নাম আসেনি? এই খাচ্ছ টেহা হাওলাত নেওয়ানের বেলা কান্দা কাটটা ফাও দৌড়া বউয়ের শৈল বালা না কইয়া আপনি টেহা হাওলাত নিছেন, দেওয়ানের বেলা নাম গন্ধ নাই। আসেনি? এই খাচ্ছ তা আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কর কষবাসী। আপনারা বাড়ি গাড়া দিয়ে আটটা যেতে রইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের পাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল করে লান। আপনার গ্রামের ভিতরে সকলের ডরায় দেখলে এবারে কোমালাকারি ধরালায় কখন যেত না। কে রে এই ক্ষেত্র, কে রে কে রে এই ক্ষেত্র? কারণ কি? আপনি কি লাটসা বইছেন এখন? কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, দেহার গরম দেহান। কি কারণ কি? আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে, দিলে বেটাগিরি দেহান। কয়বার ফিটাফিটি করছেন গ্রামও, আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খাচ্ছ? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন। মানুষের মাথা লই আটবো আপনার, ঠিক কিনা? খুদা কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না। আচরণ, ব্যবহার, লেনদেন সুন্দর, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে। কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি মস্কারা মারবেন না। কোনো মতে নমুনা একটা ধরছে, আর বাটফারি সিটারি যত যাতায়াত আছে সব চালাই গেছে। আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, কলকাতায়। কলকাতায় যাওয়ার পরে একটা আমার হুজুর
আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেন না? আমি কহ আমি তো সুন্দর দেখলে চাই, লয়ে যাও না। আমার গাড়ি দিয়া লয়ে গেছে, গিয়ে দিয়ে আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে ঘেরা দেখিয়া আমাদের সময় দিয়ে গেটের ভিতরে কি তাদের লেখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লেখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সেরকম কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাহলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া, জুতা চুরি কি হিন্দু আইয়া করে? কথা কোন হিন্দু করে? কারা করে? মুসলমানের ফুতাইতে তো করে। তাতে কিসের মুসলমান? আপনি জোতাটি রেখে নাইয়ারে সিফাই দিয়ে থাকে, চুরি নিল হয়েছে গিয়া। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনার সাজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসেন, জুতাটি আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন মুসলমান? কেন গেলাম এই জায়গায়? কেন আমরা এত খারাপ হইলাম? আমরা জুতো চোর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা কম? রাজ্যে আমরা তারা টিটকারি মানে আমরা বলে জুতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাপ তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাদ্য খারাপ হয় কেমন? আবার একবার যে কইছি দাদা বর্তা দিয়া ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম? বর্তা দিয়া ভাত খাই দেন কিন্তু দস্তরখান বিছাইয়া খাই দেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয় বোধ হয় আপনারা না? নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করেন, নবীজি দুইজনরে পাঠাইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পরে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে, খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়ায় লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইবে, দস্তরখানে যেটা পরে এটা লইয়া খাইবে, আর লেগে দস্তরখান বিছায়। দস্তরখানে তো যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করবো তারা হইল বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও, মানে এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করবো? তুমি ইশারা দিছে, তুমি হাতে টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কে বেড়া কেডাই কি মনে করবো, এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইড়া দেন। সুবহানাল্লাহ কইতাম না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেডাই কি তা মনে করবো, এটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে, আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা কম? জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো। মুসলমান মন দিয়ে শুনো, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে এখানে এসে বসে থাকবে না। মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটা ওজন কত? শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী যে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, পোস্টার, হুজুর, লাইট, এটার নাম বুঝ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা, এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমার বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না, একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। তো যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি নাও, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে, কবরস্থানটা কোন দিকে? পেছন। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি কুদুর কথা কইতেন পারতেন, এটা তার সুযোগ নাই। জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কিরকম উপকার, এবিডি দেখলেন সিল্লান্তেগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল বীজ গেলাম।
আপনি যখন মাহফিলে এসেছেন, আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আর আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায় কি গো আপনি কবর ছেড়ে এখনো আইছেন কি? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুটো মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল্লাইগা দোয়া হইব শূন্যও, আপনি যে আটটা জায়গাইতেছে, আপনিও দেখদিন মরবেন, আপনিও দেখদিন কবরও যাইবেন, সেই দিন আপনি সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবে আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাজও আইতো না, ঠিক কিনা? ক্ষেতের সাহা ক্ষেত এ ভাঙবে। আপনি এই কাজটা কইরেন না, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই করা আমিন। সবাই আমরা একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে সবাই বসি, একটু সময়ের জন্য আমরা সবাই মিললে তওবা করা দোয়ার দরকার আছে। সবাই মিললে তওবা করা। আপনি তো দাঁড়াই রয়েছে, যাইয়েন না, দাঁড়াইয়ে করা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন তওবা করতে আসি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমরা তওবা করামো, খালেস অন্তরে তওবা করা। আল্লাহ নবী ওয়াদা করছে কেউ যখন তওবা করবে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তওবা করব। তওবার আগে আমি শুনলাম আপনারা কবরস্থানটা কুদুর জাগার দরকার, জাগা কম। এমনি তো গ্রামটা ছোটো গ্রাম, স্বল্পা, একটু জাগার দরকার, না হইলে কই কবর দিব আপনি রে? আর যে আপনি আছেন কালকে আপনি থাকতেন না, মারা যাবেন, কবরের উপরে কবর দেওয়ার লাগবে। কুদুর জাগার দরকার হিসাবে কিছু টাকা পয়সার দরকার। আমি শুনলাম আমার এক ভাই ইনশাআল্লাহ যে হুজুর ইনশাআল্লাহ এই কবরস্থানে আমরাও তো শুভ, আমারে মেহমান করে আনছে, আমি এই গ্রামের সন্তান, আমি ব্যবসা করি, আমারে তারা মর্যাদা দিয়ে আনছে, ইনশাআল্লাহ হুজুর আমি 1 লক্ষ টাকা আমার আব্বা আম্মার নামে এই কবরস্থানের নামে দিয়ে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, প্রাণ ভরে দেওয়া হবে। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, দয়া করে একটা লোক উঠতেন না। হ্যাঁ মাস, হ্যাঁ কি আছে ভাই, ভাই আচ্ছা আপনি আর কেমনে কইলে বইলেন? ওই না না এবার আগে জিগান না, কেমনে কইলে বইল হইলে বেড়া কে আর কত কথা কন যায়, কত কথা আর কন। এই কবরস্থানের নামে 2টা টেহা উঠতেছে, তার এই ডোর সহ্য হয়। একটু আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না দয়া করে, কয়েক মিনিটে দোয়া হয়ে যায়। প্রধান অতিথি কিনা কুন্ডাইরা জড় দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তার একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার কয়েকজন খাওয়া আনো দাঁড়া। এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, এরপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। জনাব আব্দুল মোমেন আমার ভাই, আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে। আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই। উনি আল্লাহ ধন দিছ, মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। নেন এই মারহাবায় টেহা ফেরত নিকেন, মারহাবার আওয়াজ কম হয়েছে। 1 লাখ টাকা দিস, মারহাবা কই লইয়া পড়বি না বলে মিলে। জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। মারহাবা বলো। মাশা কই উনি কই আসতে পারেন, একটু দূরে থেকে কথা বলো। জনাব কি নাম? আব্দুল মাজেদ। জনাব মাজিদুল ইসলাম
প্রধান মেহমান কবরস্থানের জন্য আমার ভাই, ওনার কি পাশে জায়গা আছে? কিনা দিব? জনাব মাজিদুল ইসলাম ভাই 1 শতক জায়গা কিনতে যত লাগে আমার মাজেদ ভাই উনি দিয়ে দেবেন 1 শতক জায়গার দাম। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন। 1 শতক জমিন দিল আমার ভাই, 1 লক্ষ টাকা দিল। হুজুর আমি এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আচ্ছা, কে আছেন একজন? 50,000 50,000 আছে? হ্যাঁ, 80,000। আরে যেটা কোন দ্রুত কইয়া পুরো রচনার মতো কইলে কেন দেবো? সংগঠনের নাম কি? স্বল্পা ইসলামপুর দেশীয় বিদেশি মানবিক। আরো বড় করে নাম দিলেন না কেন? সাইনবোর্ডও বানাইতেন পারতেন না। এটা আমার আছে সিরিয়াল দেখেই তো পারে সাইনবোর্ড। প্রবাসী দেশি মানবিক কল্যাণ ফলাবাইন মানে সব মিললে জিল্লা আর কি। হ্যাঁ, এটাই তারা। এটার সভাপতি কারা? হ্যাঁ, ও জাহাঙ্গীর কো জাহাঙ্গীর। তোমরা ওই 30,000 ফেরত নিয়ে যাও। 50,000 বেমিলের টাকা দেওয়া হিংসা কখনো তোমরা দিন। তোমরা হইলে 1 লাখ টাকা দিবা, নাহলে 50,000 দিবা। লাগবে না 30,000। এটা ঠিক আছে? কথা ঠিক আছে নি? আমরা সবাই মিললে বিদেশিটারে কইবা হুজুরে 80,000 মানে না, এটা 1 লাখ মানান লাগবো। এটা কথার ন্যায্যনীয় কথা না? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সভাপতি আইয়া পড়ছে জাহাঙ্গীর হুজুরে। ইনশাল্লাহ প্রবাসী কল্যাণ পুরস্ত করে দেখি পুরো ফোন লাগবে এক রাত। আপনি আইসেন কিন্তু আমি আপনি তো দূর করতেন ফিরতেন না। তারা মিল্লা জিল্লা 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাহলে 2 লক্ষ 1 শতক। মারহাবা কেন? কেন টেহা কত? জায়গা কত? আবার একজন দাঁড়ান 50,000। হ্যাঁ, এক ভাই নাম বলতে চায় না। ভাই আমরা একটা উসিলায় কবরস্থানটা করো। আমার কোনো মেহনত কম লাগতেছে না। আপনার বইয়ারির থেকে যেই করো, আমি কথা কইতেছি কি করো, আমার মতো 2 ঘন্টা কথা কইয়া চাই। আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে। আল্লাহর হস্তে কবরস্থানটার ক্ষতি করে না। আপনারা যারা অন্য গ্রামতে আইসে তারাও একটু বড় বইলে কি হইবে? আপনি দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা ঠিক থাকবো, যারা দেওয়ানের তারা দিবে, কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা। এটা আমার অনুরোধ। এমনি বুঝাইয়া কইয়াও যদি উঠেন, আমার আর ভাষা নাই। আপনি উঠতে গেলে আল্লাহ দেখে আপনারে, আপনি কি কারণে উঠছেন এটা আল্লাহ জানে। আপনি যদি মনে করেন আমি টেহাজ আমরা বয়ান ঘিরতাম, আপনি বল না, দোয়া করেন, আমিন আমিন করেন, অসুবিধা কি? আমিন কর। তাহলে এক ভাই নাম বলতে চায় না, উনি নগদ দিয়ে দিছে 50,000 টাকা। বলেন মারহাবা। তাহলে হলো কত? 2.5 লক্ষ টাকা। আরেকজন পারবেন নি 50,000? আরেকজন 50,000 আছেন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও। এই কেউ আছেন? আরেকটা ভাই 50,000 নাই? পারতেন না 50,000? একজন লোক নাই? এই প্যান্ডেলটার ভিতরে মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী বিদেশ থাকে সুবিধা মতো দিয়ে নো, আস্তে আস্তে দিয়ে, যখন পারেন তখন দিয়ে। আমি কই আলাইছি এটা 3 লাখ হইয়া জিঙ্গা। আল্লাহ আল্লাহ, এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আল্লাহ পারবেন নি? একজন আসেননি 50,000? পারতেন না? আচ্ছা ঠিক আছে, 2 জনে মিললে এই 50,000 দেন, তো 3 লাখ। যে হুজুর ইনশাল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, পারবেন? একজন পারবেন? 25,000
25,000 দৈন্যও নাই, পারতেন না একজন? এই গ্রামের মানুষ সব গরিব, কবরস্থানও দিবেন, নিজের কবরস্থান পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা কে দিবেন দাদা? যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। মাশাআল্লাহ, কি না? লিটন ভাই সুন্দর মানুষ, পাঞ্জাবিও সুন্দর পড়ছে। লিটন ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। 2 নাম্বারে 10,000। এখানে কথা কয় কে? জনাব ফজলুর রহমান, আমার ভাই ফজলু ভাই, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো ভাই? একজন। মাশাআল্লাহ, জায়গা দে আইতাছে রে। কত কই আল্লাহ এবার কি বসাল? 10,000 নগদ। কি নাম? হোসেন ভাই, আলহাজ আবুল হোসেন ভাই নগদ লই আইছে রে ভিতরের পকেট কইরা 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার সাদেক কয় মেম্বারশিপ কো? মাশাআল্লাহ, জনাব সাদেক মেম্বার সাহেব 4 নম্বরে উনি দিলেন 10,000। 5 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। এখন কেন সময় না হয়? 1 নম্বরে 10,000 লাস্ট। আরে কতক্ষণ কয়, শুধু নামটা বলবেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার উনি দিচ্ছেন 10,000। হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলেন মারহাবা। দেখছেন কি করতে আছে? এত কোয়ার পরে আর কি? হ্যাঁ, কইলাম যে 2টা মিনিট বল, আমরা কি সারা রাতে এখনো থাম? হ্যাঁ, মসজিদে 2টা, আরে কি কয় কবরস্থানও 2টা টেহা উঠতেছে, আপনারা ফিলিয়ে ফানা শুরু করছেন। 2টা মিনিট বইলে কি হয় আব্বা? মাশাআল্লাহ 50,000 হয়েছে, দেন 5,000 করুন। এখন ইনশাল্লাহ আরেকটা 10,000 আছে। কিনা? গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে 10,000। হয়ে গেল 3,10,000। আর আছে 10,000। আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে 5,000। হয়ে গেল 65,000। বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 5,000 5,000 নাই। ওই যে মাশাআল্লাহ, কি নাম? একজনের নামটা কও। জনাব আলহাজ তারা মিয়া ভাই উনি দিলেন 5,000। হয়ে গেল 3,70,000। কত? 70,000। মারহাবা পানা। 3,70,000 হয়ে গেছে। আমিন ক আল্লাহ। হ্যাঁ, 3,20,000। 70 না, 3,20,000। 20,000। আর কে আছেন? 5,000 5,000 আসেননি কেউ এই এলাকার? 5,000 টাকা দিবেন। 1,000 2,000 যারা দিবেন আর দেরি করুন যেত না, মানুষ কষ্ট পাইতেছে। পটপট দিয়ে দিবেন। অনেক দূরের মানুষ আছে, তারা কোনো এতক্ষণ বইয়া তাহলে মানুষ না, আবার লেখা খালি বইয়া রয়েছে, এই মহব্বত করে। আমিন কর। আর কে আছেন? 1,000 2,000 আসেননি কেউ? যে হুজুর আমি 1,000 টাকা দেব, হুজুর আমি 2,000 টাকা দেব, আমার বাবা বিদেশে আছে, আমার ফুতে বিদেশে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, নিয়ে আসেন। আর কেউ নাই? 1,000 2,000 নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ, আবুল ইসলাম উনি দিলেন 5,000। সুরজ মিয়া দিল 1,000। বাঙ্গানগরের হামদু মিয়া 2,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? শুনে 1,000 2,000 আপনারা নিজেরা কবরে দেখেন, ওই গ্রামের তারা
তো এটা তো আপনারা একটাই কবরস্থান গ্রামের, নাকি আর কবরস্থান আছে এই গ্রামে? একটাই। তো একটা ভালোবাসার ব্যাপার আছে না, মহব্বতের ব্যাপার। বাবা এই ছেলে, আহারে তো ফলামেন্টে কথা শুনে না রে, একটু বছর শেষ। কেউ আছেন 1000 2000? আর মাশাল্লাহ জনাব সাইফুল ইসলাম রিপন, উনি রিপনে 5000, সাইফুল ইসলাম 5000, আইয়া পড়ছে 10,000। কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ, দোয়ার আগে তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় খবর আইছে রে, কবরস্থানের যে দূর জমিন দরকার, পুরাটা জমিন কিনা দিব জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব। মারহাবা করতে যদ্দুর জমি লাগে সবটা হানিফ মেম্বার কো, উনি অসুস্থ, হানিফ মেম্বার সাহেব সবটা জমি কিনা দেবে। আবার 100 টাকা একবার দৌন্য আছে, আর যেই টেহাটুয়া তুলছি এটি ইনশাল্লাহ বাউন্ডারি কাম ধরে লাগবেন ইনশাল্লাহ। মারহাবা কর। আমরা এখন তবা করা, একজনও চুপ থাকেন না। আমার মায়েরা বোনেরা ঘরের না দশা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক মিস্ত্রি 5000 টাকা দিব। সবাই কোন মারহাবা। এখন যেটা দেয় এটা রাখো, যেটা দেয় এটা রাখা দাও। এই সবাই আমরা তওবা করতে আসি কার কাছে? আমার ফলাফাইনে আইব আপনার কাছে। এই তওবার সময় যে যা পারে 100 200 10 20 50, একটা লোকও খালি যাইয়েন না। এই যাও ভিতরে যাও, ছেলে তাড়াতাড়ি করো, এদিক দিয়ে যাও, 2-3 জন উঠেন, এদিক দিয়ে যাও। আরে হাতে হাতে লো, হাতে হাতে লো। এই 2 জনে একখান দিয়া নামছে। আরে উত্তর সাইডে যাও না, এটা উত্তর না, না তুই উত্তর গুল যা। হ্যাঁ, আর উত্তরে যা, কান্দার জিজ্ঞা। মারহাবা কর। এই যে এই মাশাআল্লাহ 10-20 টাকা দিতেছেন, আমরা তো লন্তব্য করে লাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসো। শুনেন একটা কথা, এখন দোয়া হবে। দোয়ার আগে আমার একটা কথা আছে, আমি একটা দোয়া চাই। আমার দোয়া চাওয়া হইল, আমার বন্ধু এই যে এই মুমেন, সেও তো জানে না, আপনারাও সবাই হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। আমি একটা চিন্তা করলাম মুমেন, যে সারা জীবন তো আর দুনিয়াতে থাকবো না, আমার একটা পরিচিতি আছে দেশে বিদেশে, আমার কিছু মানুষের চিনে। আমি সৌদি আরবে হজ করতাম, গেছিলাম, এবার হজ করতাম, গেছি পরে মিসফালা দিয়া মক্কার রাস্তা দিয়ে আমি আটতে আসি। মক্কা শরীফের ছোটো ছোটো বাচ্চা দৌড়াইয়া দেখি তার মারে তার বাপের টান্না আনছে। তা আমি তো মনে করছি কি তারে আমার ফেল টান্না আনে গেরে, আন্না সেটা আমার আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বি মুরব্বি। আচ্ছা রাখেন, মুরব্বি মুরব্বি কইয়া দেখায়। সৌদি আরবের ফলাফায় ওই যে ইউটিউবে দেখছে, চিনছে। আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আপনারা যে আমার কথা শুনেন, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। চিন্তা করলাম কিছু কইরা যাওয়ার দরকার সমাজের লেগিয়া। আমি আমার দরবারও 30 কোটি টাকা মোমেন, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে, 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা মসজিদ এবং হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 স্কয়ার, হেতো ডেভেলপার্স কোম্পানি ও বুঝবে,
21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর, অনেক বড়। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই গত আমার দাওয়াত দিতে যে গেছে সাইয়াই সাইডটা ঘুরে ঘুরে আমার মসজিদটার মধ্যে 30 কোটি টাকা লাগবে। আমি গত পরশুদিন আমার মসজিদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 19 তারিখ 20 তারিখ মিলাইয়া 2 দিনে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে 2 তলা। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদটা করতাম গিয়ে আমি এটা পাইমকো। তখন আমি নিজে নিজে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1 বছরে 25 লাখ টাকা আমার হালাল কামাই, রক্তের কামাই আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে, 6 কোটি টাকার উপরে আমার মসজিদের নামে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে যারা আছেন আপনারা খাস করে দোয়া করেন, খাস করে মন দিয়া দোয়া করেন। আমরা লোকটির আমার পছন্দ হয়েছে, এখানে অনেক আল্লাহওয়ালা লোক আছে, আলেম ওলামারা আছে। আপনারা খাস করে আমার মসজিদের লেগে দোয়া করেন। 6 কোটি টাকা তো ছাদের ঢালাই হয়েছে, 30 কোটি টাকা লাগবে, আরও 24 কোটি টাকা দরকার। আল্লাহ বরকত দিব, আমি বিশ্বাস করি আল্লাহ করাই দিব। 6 কোটির যখন লাইন হয়েছে বাহিরেরও লাইন হইব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি শুরু করছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি অন্তত 2-5,000 টাকা অথবা 1 লাখ টাকা 50,000 টাকা দিতাম পারতাম না? অবশ্যই পারবেন, আমি জানি ক্ষমতা আছে। অক্কারে পারেন না, আপনি 2টা টাকা দিলেও তো কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আমারও 2টা টাকা আছে। এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার রইল, যে যা পারেন যে হুজুর আপনার মসজিদে আমি এই 1,000 টাকা দিয়া, এই 5,000 টাকা দিয়া, এই 10,000 টাকা দিয়া হুজুর আমি এত বড় মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কে আছেন? মাশাআল্লাহ। আমার বন্ধু আব্দুল মোমেন, ও দেবে ইনশাল্লাহ 50,000 টাকা। বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। দাঁড়াইতে দুষ্ট, হ্যাঁ হেসকু মনে করেন না, সবাই বলেন আমিন। আল্লাহ আমার বন্ধু শুইনা দিছে, তুমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবি। আর কেউ আসেনি দুষ্টের লোকে তো অনেক মানুষ টানুষ আইছে, 1-2 হাজার টাকা দিলে মরতেন না। আমি যে 25 লাখ দিছি মরছি না, আল্লাহ আরো ডাইলা দিছে আমারে। এই যে 2 তারিখে যাই আমি পুরিয়া, এরপরে আমেরিকার কাগজপত্রের লাইন হইতে আছে, আল্লাহ কত জায়গা তৈরি গেছে, আরো কত জায়গা নিব আল্লাহ জানে। বলেন আলহামদুলিল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। আসেননি কেউ যে নগদ হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম এই মসজিদের জন্য, আমি এখন বেশি পারবো না, নগদ 1,000 টাকা। কি নাম? তাজুল ইসলাম ভাই। এতক্ষণ কই আসলাম, কোন সময় টাকা তুলতেছি। তাজুল ইসলাম ভাই কবরস্থানের জন্য দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। এই লেখা রাখো এটা। এই যে কইলাম যে মসজিদের কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা, পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 1,000 টাকা দেওয়ার মতো এত বড় মসজিদ হবে 30 কোটি টাকা। হ্যাঁ মামুন ভাই, মামুন ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ মেম্বার সাহেব, মামুন দিছে 1,000, মেম্বার সাহেব দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ এই 2-1 ছেলে একটু সহযোগিতা করো ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কাদের, এই কমিটির সদস্য এই এখানকার। মাশাআল্লাহ আব্দুল কাদের দিছে 1,000। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? কাউসার, আমার আদরের কাউসার, কাউসার ভাই দিছে 1,000। কেউ খালি যাইয়েন না, 10টা টাকা হইলো দিয়েন, ফাললে দিবেন না ফাললেন। জাহাঙ্গীর মেম্বার, বর্তমান মেম্বার সাহেব নগদ দিছে 1,000। আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এমনি হয়। আর নইলে মনির ডাক্তার, আমার দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সদস্য মনির ডাক্তার সাহেব দিছে 1,000 টাকা। আল্লাহ কবুল করো। খালি যায় না এ ফলাফায় 2টা টাকা হইলেও দিও, থাকলে 10 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা পারো। একবারে খালি যাওয়ার দরকার নাই। আমরা সবাই মিলে দোয়া করি, আর যে যা পারেন এই টাকাগুলো একটা ব্যাগে ঢুকান, যে যা পারেন দেন, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 1,000 টাকা দিচ্ছে। এই টাকাটা নাও,
আরেক ভাই দিছে 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আরেকজন 500। আমরা সবাই দোয়া করি একটু, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, ছোট্ট একটা গ্রাম, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে দেখো কেমন করে মাওলা এই লোকগুলা দৌড়ে দৌড়ে হাজির হলো। সব মানুষ এই এলাকার এই গ্রামের মানুষ না গো মাওলা, আমি আসবো শুনে সবাই দৌড়ে দৌড়ে হাজির হলো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার বন্ধু, আয় আল্লাহ, তুমি তারে এই মাহফিলের জন্য প্রধান অতিথি বানাইছো। জান্নাতের ভিতরে তুমি মাওলা আমার বন্ধুকে একটু জায়গা ছেড়ে দিও। আয় আল্লাহ, আরো তার যারা বন্ধু বান্ধব সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার যারা মুর্দা মুসলমান পার্শ্বে কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও মাওলা। যা আমরা স্বল্পা বুড়ো খেরুইয়া রিক্সাওয়ালা আইলে তারতে 5 হালো 10 হালো, তো এর তো অনেক ভালো আসিল না। একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা ভালো আসিল না? এটা কেরা বুঝাইব? তারা যে আহল ফুতার ঠাউন লাগবো না, এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনতে সরম শেষ, আরো যে সরম আছে এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে ছড়ি থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন? তখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া চালা? সোজা চালাই যান, যে তোমার ঢলত করিয়া আপনাকে হোমন হয়ে দিব আল্লাহ যা, ঠিক নি রে? রাস্তার মাঝখানে করি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে ফাইতো না, ধাক্কায় ফাইতো না। তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবে। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব কইতে তো না, বেড়ায় জোরে আর আসতে গিয়ে তুমি বাসটারে ঠিল্লা কই নিছো, এটা শুনে বা কই আসিল কইতে বাসটারে কই দিছে, আসতে না জোরে, 2-1 বার না বারবার, কয়েকজন না সবাই মিল্লা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছেন? বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস তালাব কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন এত নরম, আইস ছাড়া আর কথা কয় না। আমরা হুদুরি আইস দিয়া ভাই, মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে, এই আইস চলতে আছে চলতে আছে, একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয়। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে সাফা করে, মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে, ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? বাস্তব এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কথা বলো, কয় বছর? 54। একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুইলা গাতামাতা বানাইয়া পারবে। আবার যদি মনে করেন যে না, আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিল্লা করা, এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা, আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির পানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিনা? কন সারা রাস্তার পানি, গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো, এই খবর, ঠিক কিনা? কন কেন বাবা? এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার দিকে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবার বসি যে নামাজ পড়তে যাইতে লইছি, এই যে এবার নাফা কইল, আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারকতাআলা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবার তো নাফা করতে চাইছিল না, এবারে তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে, এবার সহে কম দেহে চাকরি করে ভাড়া দিয়ে একের করে উঠে পড়ছে, এটা এবার দুষ্কৃতা, ঠিক নিও না? কথা কয় না, ঠিক নেই? আরে মাথা লাইলেন না, কথা কই জানি, শরীরটা দিক আওয়াজ দিয়া। অনেক মাহফিল আওয়াজ দেয় না করে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিনি উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন না, আওয়াজ না পাইলে আমি কি করলাম? আমি লোক বলতাম লাগবো না, আমার আওয়াজ দরকার। মার হাবা বলো না রে, হইতো না যে আওয়াজ হইতো না, তোরা বেড়া এপ্রি মাসে মার হাবা কইলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা, এই আওয়াজ যেন এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা আইলেতেছে সবাইয়া, এতে করে বেশি ফান খাইলে ফানে সে ব্যাপারটা কয়বার ভাব চাইছে দিয়ে ওই আর এবার আবার ফরিসে কাছে আমিন করলা কেন? জোরে বলে না আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনব, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট না, একটা কথাও যেন না হারায়। এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও কেউ বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম নিস্তা তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে আছিনি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে চাললে গরম। দেখছেন না 17টা বছর কেন কি কইয়া ফাটা যাবে কি কারবার লাহাও আস্তাগফিরুল্লাহ কর, তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম। কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবে ওয়াজ চাইতে চাইতে ভটরে মরে যাবে, ওয়াজ বাহি থাকবে।
সব চাইয়াও যেতে পারতাম না, অনেক ওয়ার শিক্ষা গেছে দিচ্ছে বার হাবা কর জনজন বস দেখা মাতুল আসছে বস দাদা বস আমিন কর জোরে কর আরো জোরে তাইলে আল্লাহ কিরকম আমরা না এক একজন এক এক রকম কথা তো রে আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না আমার আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পার জমিন কাঁপিয়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কয় না? খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়ে না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উডাউডি শুরু হয়েছে, দোহান সরছি না বাহির। খেয়াল করে শুনুন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাই শুরু হয়েছে। ভাই দিদি উঠে কিন্তু আইসেন তো আজ হুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে বলে একটা লোক উঠতে দেবে না। ফের সব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন। এটা কোনো এত করে ধরলে করে লাগানো লাগবে এমন কোনো বিষয় না, সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা আমরা করি নাই। সুতরাং আপনি এখন মাত্র আশার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ না কেন? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেন সুবহানাল্লাহ জাগাইয়ে আমার লেগে দুমগেরও বই ঠিক না লইয়া পড়েন কইয়া। হ্যাঁ কোন সুবহানাল্লাহ। মায়ের কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগ। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে পুরাটা মায়ারে করছে কইলে কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এইটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাইলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই ফোসাটা মার কলজাত লাগছে যেটা, শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চারা কান্দে, যার যার মায়ের পেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কি সাত্তিকানি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না, বিদেশ তাইয়া এবার ভিতরে জিজ্ঞাসা তোর আব্বার নাম কিটা? নিজের ভিতরে আসেনি রে কারবা। কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না। আরে সুবহানাল্লাহ। মা 500 মা চোখ বন্ধ করে যদি খাড়া করাই দেন, আর 500 বাচ্চারে যদি শোয়াই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না, যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমার তে। ঠিক রে? কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিছে 99 ভাগ কা। আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নয়, সব আমরা চালাক হয়ে গেছি। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাতরে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিনের চাও, সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে, যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ লইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি, বড় আর দল হইছি, কেমনে ডাক দেওয়ান লাগবে এইটাও আমরা হিটছি না। ঠিক কিনা কও? আমরা ডাকও তো হিটছি না, এমন বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, ছায়া স্টলটা দেখবা গরম করে লাগবে। ঠিক নি রে? কিন্তু তে বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? 5 পাও 8 পাও সকলের কম বেশি গুণা আছে। তো বলি হুজুর আন্ডা দিয়ে হুজুর আরে অলি কই? অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো। ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ, গোনা তো অলিরও আছে,
অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই। ঠিক কিনা? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা পাইয়া না। ঠিক কিনা কও? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভাঙে লাগছে, আইসে লতিফা সকাল মনির ডাক্তারে টান দিয়া তারে শীত করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত সাড়ে চারটা করে বেহা করে বেহা টান দিয়ে নি সুজা করম যায় কি হ্যাঁ বেড়াই এই হুইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ যাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক কি হো, ঠিক নেই? খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর ফুন্ডে মিষ্টা ফাও ভাঙে হইতাম না, তার মিলে ফুন্ডে মিষ্টা ফাও, তার ফাওয়া তো আছে দুইটা আপনি ফুন্ডে মিষ্টা ভাঙে করতে না, ওই যে বিল্লা কর না কেন সেতে সেতে সেতের লোক এতে ফুন্ডে মিষ্টা ফাও ভেঙে লাগবে না, ওই যে বিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসা, সুবহানাল্লাহ কইতাম না? আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া ৯৯ ভাগ কার, কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই তো? তোমারটা কত ফটো ফটো কুয়া দেয় কি তো? তুমি শিউনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছনি তুমি? কুয়া দেয় কি তো কত ফটো ফটো? এটা আমিন ক। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে শোনাই। হ্যাঁ, অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া বাচ্চা তো ডরাইছে। হ্যাঁ, আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিস মোড়া বান্ধে হতে লিখছি, অনেক মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতে লিখছি, বলতে কোনো পিয়া নিয়ে খুব সাবধান, সুন্দর মতো বাইক চালাও, কুয়া টুয়া দেওয়াই না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো গোনা আমরা করা, ডাক দেন কারে? ভাবসাম কার কাছে? আল্লাহকে। কি গুণা করলে কি তা করছ? তুই কয়টা গুণা করছ বেড়া? তুই আমার চিন? সামান্য একটা সমুদ্র হ্যাঁ বানাইছে কারো 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে আইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। মুসলমান, তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা, সুদ খাওয়ান গোনা, হজ ফরজ হইলে না করুন গোনা, আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা, বার্ত ধরন তো যাইতে না, ধমক দেওয়ানে গোনা, তারপরে গিয়ে লাইল ঠেলন গোনা, আরেকবার নদীর ভিতরে সটকি ফেরতে রাখছে, বাস ফেস দিয়ে লুঙ্গিটা বাইতে যান, সোয়াব না গোনা? দোহান বাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ, অক্তরে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা খায়। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই, খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না, বিষয়টা এমন না।
আপনি চালাই দিয়েছেন হুজুরের উপরে দিয়া। হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর এটা বুঝি? কেনা কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, ওহন মশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝ জ্বালাইছেন, আপনি গুণা বুঝেন না। ঠিক কিনা কাও? আপনি বুঝা হইলে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছে। নবী আপনি যান গিয়াছেন এই সহজ সরল মানুষটিরে, আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুবিরা কোনটা কবিরা, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, কোনটা নফল কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটারে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায় প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার বড় জি হয়েছে, একটা বেজ্জতি কি আর আছে, রাইতে জি হয়েছে, এই মায় কানতে আছে, এই মার ফুলের টান দিয়া নিয়া গাথা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাফে শোনা বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবারে গেছে গা মহিলা। ফার্স্ট ভাই মিটিং বইছে, ভাই আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতা কর, তো সাইডো ভাই মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাপরে, আম্মা আর কই ঘুরবো আপনি বিয়া করে আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনের বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ কর না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বিধান শুরু করছে 13টা বছর মক্কায় এই মানুষের আতফা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খেজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ কয় এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে, কিতা কইছে কইলিটা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সুইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাড়াইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না, তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে। আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি বইরা কবরটা তাইও, মগলে দেখবো মাটির কবর, মগলে দেখবো কাফনের কাপড় পিন্দাইয়া তোমার মাটির কবর হতে দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। তো আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? ওই যে মাহফিলটা যে গেছিল না গাইশের বিশ্বাস হুজুরে, আহা হাঁটাহাঁটি করতেছে কিনা মানুষগুলা,
হাঁটলে জায়গা ভারী আপনারা গো জায়গা হয় না লেগে হাঁটি আমিন ক আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর কহ বাড়ি কি সলফা কহ রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি বলে হ মোটসাল লগে দিয়া ওই যে নাগাইশুর হুজুরে যে মাহফিল আইছিল লাস্টে জিয়া যখন তওবা করছে আপনি যে কাঁদছেন আপনার চোখের পানিটা যে পড়ছে আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুনাহটি মাফ হইছে ভাই ও ভাই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না আড়াআড়ি ঘোরাঘুরি করেন না কান্দাকাটি করেন না আসেন 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 আপনি কারা আমি জান্নাতের দারোয়ান কই যাইতাম আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না সবাই চান খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো আপনি যদি কন আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি আপনি যদি কোন হ যাইতাম চাই তাহলে ডাহার কাম করবেন গোসল করবেন কথা কেন না কথা ওনার একটা চেয়ার দাও বসা ওইদিকে বসে দাও চেয়ার আছে বসেন তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া তারপরে নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো আমার কথা না কই গেছে ইলিটগঞ্জ গিয়ে আপনি খেলি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে করছে আপনার কারা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে বাস উঠটা বইয়া থাকবা তোমার একটানে ঢাহা লইয়া যাবো গা এবারে করছে কি দেখে রইছে রাস্তার উত্তর গোল এর ভিতরে দিয়া বাস আইছে বাস উঠটা বইয়া রইছে গেছে গা ফেনি কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয় কয় ঢাহার ভাড়া কত কহানের ভাড়া কত আরে কথা কথা কহানের ভাড়া কত কইছে ঢাকার ভাড়া কত এবারে গেছে গা কখনো ফেনি গেছে ওখানে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে কয় ঢাকার ভাড়া কত কি এর ঢাকা এই ফেনি হইয়া পড়ছেন দি আমার এদি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো মিলে আমি যাই গেতাম করি বেড়া মাইকের কি তারা তোরা তা আমার এদি কইছে বাস উঠলে মিলে আমি ঢাকা যাইতাম পারাম ওখান থেকে বাস উঠতে ফেনিয়েই লাগছে তা ভাই ভুলেই গেছে গা তো ভাই কি ভুল আপনি সিটাগাঙ্গা বাস উঠতে লইছে ভাই ও সহজ হিসাব সিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই পারবেন আপনি উঠবেন সিটাগাঙ্গের বাস যাইবেন ডাহা এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতা জান্নাতে যাইবেন হবে না আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন কা টুপি বেড়াইয়া যাবেন জাহান্নামে এত সোজা মনে করেন না আব্বা এত সোজা না আপনি গাড়ি ঠিকাইলেন কোনটা তুলবেন ঢাকা যাবেন না সিটাগাং যাবেন গাড়ি ঠিকাইলেন বাস দেখলে উঠটা বইয়া থাকেন না ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান ঠিক কিনা খাও ইঞ্জিন ফিটা রয়েছে সিটাগাঙ্গের ভাই এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে ডাহা যাইব সব কিছু জানি না হই না তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জের ডাহানা সিটাগাং এই রে যদি দুর্বুজ করে চলন লাগে তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই জানি যে আমরা চিন্তা করে পারতাম না আমরা কিছু ব্যাকল্প দেন আমরা অহল্পতার কম এটা আল্লাহ জানে এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2টা মিনিট কথা কইতাম পারি না হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে তুমি দেখছো না যে এরকম করে হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দে আমার এবারে ধুমধরাই না আমার এবারে দেখ সিফা দিয়ে ধুমধরা কি পারছি হ্যাঁ কাটটা লাই তোর মাইক হ্যাঁ হ্যাঁ এ বালাই ইচ্ছত তোর তার মাইক কাটটা করে তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে এটাই বলা মার হাবা কয় না রে ভাই ওই বাইরেরটা বিলে কাটতে লাগছে অন ভিতরে শুনেন কি করবে না কফলও বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে এবং তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে
আমি চেষ্টা করতে আছি, এখন মাইক চালাইলে তাকেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা গুদে বাড়া কেন্দ্রে মাইকে মাইকে আবার সমস্যা আছে, এখানে দিচ্ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত? কারণ আমরা কই যেতাম চাই, আল্লাহ জানে। আরে এই ব্যহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ, আমরা একজনেও কইতে পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতেন না, ঠিক কিনা কম? তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাত যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমার জন্য নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া বসছি। কয়টা? 3। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ দিছে না। লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ। না 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 না, তোমরা রেডি দেওয়া হইতো না। অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত। জীব মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ। মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবারে নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মূসা নবীরে দিছেন ছাতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হবানো মা তোলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কয় নে তুই বরফুত, তোর আদর করি দে, তোর ছোট ভাই তুই দিলাম, তুই সাইয়া থাক, তো তার সাইয়া থাকলে দিন যাবো। তো সব নবীরে সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হে নবীর উম্মত না। তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সবাই মিল্লা কয় ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শুননা যাও। খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা। তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, আমরা না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইল, সুবহানাল্লাহকে ভাল দিলাম চিন্তা করছনে। সবাই মিল্লা যা ছেলে তাড়াতাড়ি বসান, এই ছেলে বসা বসা,
কে তোমরা এটা তামাশা শুরু করছো কেন? কি হয়েছে? আরো একটা লোকের উঠতে দেবেন না, যার পাশেতে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের উঠতে গেছে তার বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে দাফরা দুফরা আলগা করে লাগবে, নেতা বয় রাখছি বিচার করণের লিগে উঠতে দিয়েন না। কারণ এই শুনে আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিতা সমস্যা হইল চিনি কি? আরে কথা কয় না হলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনে এবারে যদি এই রাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ে তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আনটা দিয়ে আমি বললাম দেন দোস্ত আপনাকে ধরে চিনি খান। এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা। এবারে ফিস মোড়া বান দিয়া তারপরে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটারে আগ করাইয়া জিব্বার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দার সব তারে যাইতো দেওয়া যেত। ঠিক কিনা কা? খুব মনোযোগের সাথে উঠবেন, যে উঠতে হবে যাতে ভয় লেবেন। আমি টের ফাউন্ডের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে না, আমরা মাত্র আগাইতে আসছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, তখন সিদ্ধান্ত বদলাই লেছি। এমন আছে ফজরের আজানও দিতে থাক নাইয়া বেড়াইয়া সিফার দিয়ে লেছে। আমার আগুদের ভিতরে ভিতরে নিয়ত করছে জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর একদিন ওয়াজও আজ যা টের পাওয়া যাচ্ছে না থেকে। ঠিক রে কি কষ্ট হইতেছে সবাই? আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সবাই মিল্লা যা আমরা নবী একাই সুবহানাল্লাহ কইতেন না, বাড়াইতেন নবী। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইলো কেমনে? এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে? কথা কন কয় কারণে? কাতা লাগেন না, কথা কন কয় কারণে? তাহলে ডিফা দিয়ে রাখলে কথা কেমন? মাস্ক খুলান বেরিয়ে ফর্দা করে না, বেটা ফর্দা মর্দা করে বসে হেন। এই কয় কারণে রে? 4 কারণে মর্যাদা বাড়ে। বংশ যদি ভালো হয়, মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে ওখানে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে। ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এত কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়। ঠিক কিনা কম? এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইল আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম পুত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল। সুবহানাল্লাহ কয় না রে? কাবাগরের মুতোয়াল্লি হেবেরার দাদা, নবীজির দাদা আব্বা। আহা, এই নবীজির আব্বা যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনার বিবি আমেনার লোকে যখন বিয়ে হয়েছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখে পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া। কপালও অহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে মা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, কেমন নবী তোমার আমার নবী। তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে। এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কটা? রইছে কটা? 2 নাম্বার।
এক নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ভগিন্নির ফুত এমপি হইছে, ডালাওয়ালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই খাওয়ান লাগে। এমপি সাহেব নিজের ছাত্র আছে নাকি নাই? ভাই পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা করো তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লেগেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে কয়টা, আরো রয়েছে কয়টা রে? এই 2 বিবেচনায় নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া ফেলবেন আওয়াজ আছে নাকি নাই? এর সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই আল্লাহ, আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারা তো চিনছি, আপনি হইলেন সবার রব, এখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন কইতাম কিতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হইল রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কয় না? মানে কি, মানে কি, মানে কি? অস্বল্পের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্দায় সাক্ষী দিছে, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিল ডারুজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না, ফার্ম না, সাইডুকুল দিয়ে বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বুঝতে নেমে গিয়া এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আমরা কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতো না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে, ভাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারে কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়, আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা তখন যদি একটা জড়িয়েই তো ব্যাগাইতো, আমরা কেন থাকতাম পারলাম? তো কথা না হইলো কেউ উঠতে যেতে লইলে জাতা দিয়ে হতাইল। আমিন কর, জোরে কর।
আরো জুড়ে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রাহমাতুল্লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে। এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে, সবাই দিয়া ধরছে। আবু তালেব তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো, এবার তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, আগেই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা বুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো নাও, কইতেন পারবেন না আপনি? এবার কোন কথা কইতে আছে? মেঘের কথা কইলে